একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মানে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এক জ্যোতিষী। মারাত্মক ভবিষ্যৎবাণী, মানে আগামী নির্বাচনে 2026-এ মমতা থাকবেন কি থাকবেন না। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে জ্যোতিষী মারাত্মক কিছু বলেছেন। চলুন তার সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে জরুরি বিভাগে অহরে ঘুমাচ্ছেন ডাক্তারবাবু, আর ওইদিকে রোগী বিনা চিকিৎসায় মারা গেল। ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটলো, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। প্রথমত বলি যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী নির্বাচন রয়েছে 2026-এ, সেই নির্বাচনে কি হতে চলেছে, মানে টিএমসি জিতবে না বিজেপি জিতবে, সেটা নিয়ে সকলের মনে একটা কৌতূহল। অনেকে বলছেন টিএমসি থাকবে, অনেকে বলছেন বিজেপি থাকবে। আমি কোনো পার্টিতে যাচ্ছি না, তবে এই জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে জ্যোতিষী দিদিকে নিয়ে মারাত্মক কথা বলেছেন। আগামী নির্বাচন মানে একদম বেশ টক্কর হতে চলেছে, যেখানে বলা হয়েছে যে কলকাতায় একটি বিখ্যাত জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি হতে পারে। বুঝতে পারছেন এটা আপনাদের কতটা মানে সঠিক বলে মনে হচ্ছে, এটা অবশ্যই কিন্তু বলবেন। কারণ এই যে জ্যোতিষী যেই মানে ভবিষ্যৎবাণী করেছেন, সেখানে বলা হচ্ছে, উনি বলেছেন যে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে, যেখানে অঙ্কিত অগ্নিহোত্রী নামে, মানে এই জ্যোতিষীটির নাম হলো গিয়ে অঙ্কিত অগ্নিহোত্রী নামে এক জ্যোতিষী দাবি করেছেন আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আসবে। অঙ্কিত অগ্নিহোত্রী, যিনি ভারতের শীর্ষস্থানীয় জ্যোতিষশাস্ত্র প্রতিষ্ঠান ভারতীয় বিদ্যা ভবন থেকে স্বর্ণপদক পেয়েছেন। বুঝতে পারছেন, মানে এই জ্যোতিষী কিন্তু অনেকটা অভিজ্ঞ। সম্প্রতি একটি পডকাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে এই ভবিষ্যৎবাণী করেন। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 2026 সালের নির্বাচনেই হবে তার শেষ রাজনৈতিক লড়াই। এরপর তিনি রাজ্য বা কেন্দ্রের কোনো রাজনীতিতে সক্রিয় থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিষীর মতে মমতার কুণ্ডলিতে বুধের মহাদশা শুরু হবে, যা তার রাজনৈতিক অবসরের ইঙ্গিত দেয়। যদিও রাজ্য বিধানসভা যে ভোট আছে, সেখানে বিধানসভা নির্বাচনের এখনও প্রায় 7 থেকে 10 মাস বাকি। অঙ্কিত অগ্নিহোত্রী 100% গ্যারেন্টি দিয়ে বলেছেন যে 2026 সালের বিধানসভায় ভোটে মানে বাংলার বিজেপি ক্ষমতায় আসা নিশ্চিত। যেটা উনি বলেছেন যে টিএমসি থাকবেন না, আগামী নির্বাচনে বিজেপি আসবেন। এটা কিন্তু মারাত্মক, তাই না? মানে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা যেটা দেখেছি, দিদির আমলে দিদিকে হারানো অতটা সহজ নয়। কারণ দেখুন যে এমনভাবে রাজনৈতিক এই যে টিএমসির আমলে কি আমরা দেখতে পাচ্ছি না, ধর্ষণ দেখতে পেয়েছি, শিক্ষক দুর্নীতি দেখতে পেয়েছি, তারপরে মানে নিজেরই কাজের জায়গায় একটা মেয়ে তিলোত্তমার ঘটনায় আমরা কি দেখতে পেয়েছি যে মেয়েটি নিজেরই কাজের জায়গায় এমনকি ডিউটিরত অবস্থায় তার এই ধরনের ঘটনা ঘটেছে। মানে এখানে কিছু বাকি নেই। তারপরেও দেখুন যে মমতা জেতার চান্সটা অনেকটাই বেশি। এবার আমি হয়তো এই কথাটা বলছি, অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগার কিছু না। আমি জাস্ট অনুমান ভিত্তিক আমার যেটা মনে হচ্ছে, আমি নিজের ওপিনিয়ন আপনাদের কাছে বলছি। অবশ্যই আপনারা বলবেন যে আগামীতে কি হতে পারে। তবে আগামীতে মারাত্মক কিছু হবে, যেটা এই জ্যোতিষী বলেছেন, আর আমরাও আশা করতে পারি। কারণ পরিবর্তন আমরাও চাই, তবে সত্যি কি পরিবর্তন হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই যে কৃষক, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি মানে সকলকে জড়িয়ে রেখেছেন নিজের সাথে। যাই হোক, অঙ্কিত অগ্নিহোত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তার উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীগুলির মধ্যে রয়েছে 2027 সালের জুলাই মাসে আগে নরেন্দ্র মোদীর অবসর, তার অবসরের পরও ভারতে বিজেপি সরকারের টিকে থাকা, কিন্তু নেতৃত্বে বড় পরিবর্তন। মানে 2026-এ বলা হচ্ছে যে 2027 সালের জুলাই মাসের আগে
নরেন্দ্র মোদী অবসর নেবেন। তার অবসরের পর ভারতে বিজেপি সরকারের টিকে থাকা কিন্তু নেতৃত্বের বড় পরিবর্তন, ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ লাভ এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়া। এছাড়াও তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে, এমনকি স্ট্যালিন দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করবেন। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে ইউনূস সরকারের পতন হবে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সে দেশের ক্ষমতায় পরিবর্তন আসবেন, পরিবর্তনে উনি আনবেন। তো যাই হোক, এই যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন, যেটা সত্যি আমাদের অবাক করার মতো। তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে, সেটা কিন্তু সত্যিকারে দেখার পালা, যে আগামীতে সত্যি কি এই জ্যোতিষীর কথাই হচ্ছে না। আমি যেটা বললাম যে টিএমসি থাকার চান্স অনেকটাই বেশি, এটা তো আমি ভবিষ্যৎবাণী করে বলছি না, আমি জাস্ট অনুমান ভিত্তিক বলছি যে এটা হতে পারে। দেখা যাক আগামীতে কি হচ্ছে, কারণ আমরাও চাই পরিবর্তন। তবে পরিবর্তন আদৌ হবে কি হবে না সেটা কিন্তু সত্যি সময় বলবে, তাই না? এবার আপনাদেরকে বলি একটি তথ্য, যে ভাবুন কি অবস্থা, এক ডাক্তার জরুরি বিভাগে, ভাবতে পারছেন, জরুরি বিভাগে উনি ডিউটিতে রয়েছেন, আর সেই ডিউটি চলাকালীন উনি অহরে ঘুমাচ্ছেন, উনি বিভোর ঘুমে রয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যু হলো রোগী। ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন বিতর্ক বেঁধেছে, যেখানে বলা হচ্ছে জরুরি বিভাগের চেয়ারে বসে অঘোর ঘুমে অচেতন কর্তব্যরত চিকিৎসক, রোগীদের কি অবস্থা সেই দিকে তার কোনো হুঁশ নেই, টেবিলের উপর পা তুলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। এই হলো স্বাস্থ্যের যে পরিণতি আমাদের পশ্চিমবঙ্গে, সেটাই হয়েছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে সেটা এবার আপনাদেরকে বলি, যে অন্যদিকে চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো রোগীর। সোমবার উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুনীল নামে এক ব্যক্তিকে মেরঠের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অভিযোগ সেই সময় কর্তব্যরত চিকিৎসক ঘুমিয়েছিলেন, ফলে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ওইভাবেই পড়ে থাকতে হয় সুনীলকে। তারপর তার মৃত্যু হয়। অভিযোগ, সেই সময় জরুরি বিভাগে ছিলেন জুনিয়র ডাক্তার ভূপেশ কুমার রায় এবং অনিকেত। তারা বিভাগেই একটি চেয়ারে ঘুমিয়েছিলেন, ফলে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারের পড়ে সেই রুগীটি পড়ে থাকে সুনীল। চিৎকার করে ডেকেও চিকিৎসকদের ঘুম ভাঙানো যায়নি। ইতিমধ্যে ওই সময়ের একটি ভিডিও সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে, আর এই ভিডিওর সততা যাচাই করেনি, কিন্তু যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ডাক্তার সেখানে ডিউটিরত অবস্থায় শুয়ে রয়েছেন। তাতে দেখা যাচ্ছে এক ডাক্তার টেবিলের উপর পা তুলে ঘুমোচ্ছেন, এক মহিলা ও একটি শিশু তাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু ডাক্তারের ঘুম হরগিজ ভাঙছে না। ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। ঘটনার সময় হাসপাতালের ওই বিভাগের চিকিৎসক শশাঙ্ক জিন্দল উপস্থিত ছিলেন না। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান আর রোগীকে বাঁচানোর সব রকম চেষ্টাও করেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল 7টা নাগাদ মারা যান সুনীল। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। ঘটনায় মেরঠের জেলা শাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত 2 চিকিৎসককে বরখাস্তও করা হয়েছে। বুঝতে পারছেন ঘটনাটা কতটা মর্মান্তিক? জাস্ট ভাবুন যে এক ডিউটিরত চিকিৎসক, সেখানে কোনো রকমের কোনো যে একটা থাকে না যে ডিউটিরত অবস্থায় ঘুমোলে একটা কোনো পানিশমেন্টের ব্যাপার আছে, এই ধরনের নিশ্চয়ই ওখানে নেই বলেই কিন্তু সেখানে এই অবস্থা, ডিউটিরত অবস্থা থাকাকালীনও সেখানকার ডাক্তার নিশ্চিন্তে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন ডিউটি থাকাকালীনও, আর সেখানে রুগী বিনা চিকিৎসায় মারা যায়। ওই জন্য হসপিটালগুলো তো দেখবেন অনেক জায়গায় যে পরিবারের লোক সেখানে মারামারি, সেখানে হই হট্টগোল অনেক কিছু হচ্ছে, এইসব কারণেই হয়। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো পেশেন্ট পার্টিরও ভুল থাকে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো সত্য,
এই ঘটনাগুলো সত্য বলে কিন্তু অনেক জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাই হোক, আপনার কাছে শেয়ার করলাম। তবে এটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা হচ্ছে, সত্যি আগামীতে কি হতে চলেছে, কারণ জনতা সবই দেখছে, তাই না? সব আমরা দেখতে পাচ্ছি, তবুও জনতা জানি না। ভোট দেওয়ার পালা, সেই দিদিকেই দেবেন। তো দেখা যাক আগামীতে কি হচ্ছে। অবশ্যই কিন্তু সেই জ্যোতিষীর কথা মাথায় রেখে আমরা কিন্তু সবটা লক্ষ্য রাখবো যে সত্যি আগামীতে কি হচ্ছে। আর একটি তথ্য আপনাদেরকে দিই যে বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ, ভাবতে পারছেন? বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ, হাত পা মুখ বেঁধে দেহ ছাড়া, মানে গণধর্ষণ করার পর স্ত্রীটিকে, মানে মহিলাটিকে হাত পা বেঁধে দেহ ছোড়া হলো জলে। গ্রেপ্তার 4 জন, অলরেডি কিন্তু গ্রেপ্তারও হয়ে গেছেন। যেখানে দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পায় যুবক, আর তারপরে বন্ধুদের দিয়ে স্ত্রীকে, মানে মহিলাটিকে, নিজের ওয়াইফকে গণধর্ষণ, নদীতে ছুঁড়ে ফেলা হলো মহিলাকে। হারিম করা ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। কোনো রকমে প্রাণে বাঁচলেন মহিলা। অবশেষে মহিলা কিন্তু ভাগ্যবশত বেঁচে গেছে। ইতিমধ্যে স্বামী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সুরাটের কাপোদ্রা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল গণেশ রাজপুত নামে ওই ব্যক্তি। স্ত্রীকে সন্দেহ করত সে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলে সন্দেহ ছিল তার। এই নিয়ে নিজের ওয়াইফের সঙ্গে বচসা লেগে থাকতো। গত 24 জুলাই স্ত্রীর উপর চড়াও হয়ে গণেশ লাঠি এবং হাতুড়ি দিয়ে স্ত্রীকে মারধর করা হয় শুধুমাত্র সন্দেহের কারণে। এরপর মহেশ ওরফে প্রিন্স কুমারকে দিয়ে স্ত্রীকে অপহরণ করায় সে। মহিলাকে নিয়ে যাওয়া হলো দীনদয়াল নগরের একটি ভাড়া বাড়িতে। সেখানে মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পাইপ দিয়ে মহিলার মাথায় আঘাত করা হয় বলে জানা গেছে। এরপর আরও 2 বন্ধুকে ডেকে নিয়ে আসে গণেশ। 4 জন মিলে মহিলাকে অটোরিকশা করে তাপি নদীর কাছে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে মহিলার হাত পা ও মুখ বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তবে ভাগ্যের যে অপ্রাণ ভাগ্য, তাই না? যাই হোক, ভাগ্যের জোরে সে কিন্তু বেঁচে গেছেন। সোজা কাপোদ্রা থানায় এসে সবটা পুলিশকে জানায় মহিলাটি। এরপর তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যেটা জানা গেছে যে অভিযুক্ত গণেশের বাড়ি তামিলনাড়ুর সালেম এলাকায়। সে পেশায় একজন গাড়ি চালক। কর্মসূত্রে সুরাটে থাকতো সে। তার বিরুদ্ধে সুরাটের বিভিন্ন থানায় মোট 26টি মামলা রয়েছে এই পুরুষটির নামে। আর বন্ধুদের সঙ্গে মিলে সে স্ত্রীকে গণধর্ষণ করিয়েছে। এটা কিন্তু তার স্ত্রী এগুলো অভিযোগ করে পুলিশের কাছে। যাই হোক, ভাবুন যে শুধুমাত্র সন্দেহের বশে এই ঘটনাগুলো ঘটিয়েছে। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।